ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال الله تعالى يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إلى آخر الآيات. عن جابر رضي الله عنه قال سمعت النبي صلى الله صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান মুনিব, মহান স্রষ্টা বিগত জুমার ন্যায় আজকের জুমাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা খুতবা যে মহান মুনিব শোনার সুযোগ করে দিয়েছেন, নত শিরে তারি দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক আখির নবী, নবীদের নবী, মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সররে কায়নাত বিশ্বনেতা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন ইমামুল আযম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক জুমার আলোচনা চলতেছে। গত জুমায় আমরা আলোচনা করেছি সালাত কবুলের প্রধান শর্ত, সালাত কবুলের প্রধান শর্ত। আজকে আলোচনা করব সালাত আদায় না করার পরিণাম। তবে তার পূর্বে বলতে চাই, গত জুমায় যে আলোচনা করেছিলাম সালাত কবুলের প্রধান শর্ত নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত বলতে চাই, সালাত কবুলের দ্বিতীয় শর্ত হলো আমাদের সমাজে হারাম উপার্জন করতে হবে, হালাল উপার্জন।
প্রতিটি ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হলো রুজি রোজগার হালাল হতে হবে। হালাল রুজি রোজগার ইবাদত কবুলের পূর্ব শর্ত। কথাটা আবার বলি, হালাল রুজি রোজগার ইবাদত কবুলের পূর্ব শর্ত। কথাটি সমাজে প্রচলিত থাকলেও মানুষের মধ্যে এর তেমন কোনো প্রভাব দেখা যায় না। অথচ প্রত্যেকের উচিত লক্ষ্য করা তার খাদ্য, পানি, পোশাক, বস্ত্র, আসবাবপত্র হালাল না হারাম। কারণ হারাম মিশ্রিত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সে যত বড়ই নামাজি হোক, তাহাজ্জুদ গুজারি হোক, নফল সিয়াম পালন করুক, নফল সালাত পড়ুক, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতও সে আদায় করে। তো সুতরাং সে যত বড় বুজুর্গ সালাত আদায়কারী সে হোক না কেন, হারাম মিশ্রিত কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, সুতরাং তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, সুতরাং তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো ইবাদতই কবুল করেন না। আজকে এই ব্যাপারে অধিকাংশ মুসল্লিদের অজ্ঞতা অথবা উদাসীনতা। তার ইনকাম, তার খাদ্য, পানীয়, পোশাক, আসবাবপত্র হালাল না হারাম এই ব্যাপারে সে একবারও চিন্তা ভাবনা করে না। মনে রাখতে হবে, যে সালাত আপনাকে দুনিয়াবি বিষয় থেকে, দুনিয়াবি হারাম বিষয় থেকে বিরত করতে পারে নাই, পারছে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই সালাত আপনাকে কিয়ামতের মাঠে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। দলিল মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ওয়া মাতআমু হারামু ওয়া মাশারবু হারামু ওয়া মালবাসু হারামু ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি লোক দুলি মলিন চেহারা নিয়ে, কুকরানো চুল নিয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘর তোয়াফ করবে, হাজ করবে, এই নিয়তে সফর করে, দীর্ঘদিন সফর করে বাইতুল্লাহে পৌঁছে আল্লাহর ঘর ধরে, আল্লাহর ঘর স্পর্শ করে খোলা আকাশের দিকে তাকিয়ে সে বলতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর নবী বলেন, অথচ তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম। সুতরাং তার এই দোয়া, তার এই প্রার্থনা, তার এই সালাত, তার এই সফর আল্লাহর দরবারে কবুল হয় কি করে? কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। নাউজুবিল্লাহ। সুতরাং সালাত পড়বেন, ওদিকে আপনার রুজি রোজগারের মধ্যে হারাম প্রবেশ করবে, হারাম ঢুকে যাবে, হারাম ঢুকিয়ে নেবেন, হারাম মিশ্রিত ইবাদত করবেন, সালাত আদায় করবেন, ঘুষ খাবেন, সালাত আদায় করবেন, সুদ খাবেন, সালাত আদায় করবেন, অন্যায় করবেন, সালাত আদায় করবেন, গীবত করবেন, সালাত আদায় করবেন, মানুষের মান সম্মান হানি করবেন, সালাত আদায় করবেন, মানুষের জায়গা সম্পদ অন্যায়ভাবে আপনি আত্মসাৎ করবেন, সালাত পড়বেন, ওদিকে আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা মামলা করবেন, মানুষকে
অযথা অন্যায়ভাবে হয়রানি করবেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কসম করে বলি, আপনার সলাত আল্লাহর দরবারে কবুলই হচ্ছে না। কারণ যে সলাত আপনাকে এই ধরনের গর্হিত, নিষিদ্ধ, হারাম উপার্জন, হারাম কর্মকাণ্ড থেকে আপনাকে বিরত করতে পারছে না, বুঝতে হবে ওই সলাত আপনাকে কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার আসবে না। এবং ওই সলাত আল্লাহর দরবারে আল্লাহর নিকটে যে কবুল হচ্ছে না, এটাই তার প্রমাণ। কারণ সলাৎ পরে অন্যায় করতেই পারেন না, সলাৎ পরে সে অন্যায় করতেই পারে না, সলাৎ পরে সে সুদ ঘুষ খেতেই পারে না, সলাৎ পরে সে গুনার কাজ করতেই পারে না, সলাৎ করে সে বড় বড় কবিরা গুনাহ করতেছে, সলাৎ পরে সে হারাম উপার্জন করতে পারে না, হারাম খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অন্যায়, গর্হিত, নিষিদ্ধ, পাপাচার থেকে মানুষকে বিরত করে। নিশ্চয় সালাত মানুষকে অন্যায়, অনাচার, পাপাচার, নিষিদ্ধ, গর্হিত, পৃথিবীর যাবতীয় নোংরামি থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে, বিরত করবেই। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। কিন্তু আমাদের সমাজের চিত্র দেখা যায়, সলাত পরে সে অন্যায়, অনাচার, ঘৃণিত, জঘন্য, ঘুষ, সুদ, এইভাবে করে জুলুম, যৌতুক, পাপাচার, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ওজনে পরিমাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মাল স্টক দিয়ে রেখে দাম বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে লাগামহীন দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। অথচ উনি হাজী সাহেব, উনি একজন তাহাজ্জুদ গুজারি, উনি একজন নামাজি মানুষ, কিন্তু কর্ম, তার কাণ্ড, তার কাজ দেখে শয়তানও লজ্জা পায়, অথচ সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য আমি বলছি, আজকের শুরুতেই, বক্তব্যের শুরুতেই আমি কথা আপনাদের সামনে পরিষ্কার করে নিলাম। সালাত কবুলের 3 নম্বর শর্ত হলো হালাল উপার্জন, রুজি রোজগার হালাল হতে হবে। কারণ হালাল রুজি রোজগার ইবাদত কবুলের পূর্ব শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, পবিত্র বস্তু হইতে আহার করো, পবিত্র বস্তু হইতে আহার করো, ওয়া'মালু সলিহা, এরপরে সৎ কাজ করো, এরপরে সৎ আমল করো, এরপরে সালাত আদায় করো, এরপরে তাহাজ্জুদ পড়ো, এরপরে তুমি দান খয়রাত করো, এরপরে তুমি হাজ করো, উমরা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু তার পূর্বে তোমাকে অবশ্যই পবিত্র বস্তু হইতে আহার করতে হবে। পবিত্র বস্তু হইতে আহার করা তোমার সৎকর্ম করার, সৎকর্ম আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত করে দিলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সব বিষয়ে আল্লাহ কিন্তু অবগত রয়েছেন, আল্লাহ সব জানেন। আল্লাহর দৃষ্টির অগোচরে কিছুই করা সম্ভব না। তুমি মনে করতেছো তুমি অনেক চালাক, যে আমি সালাতও পড়ি, অন্যায় করতেছি, প্রতিবেশীর মাথায় বাড়ি দিতেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করতেছি, এগুলো তো আল্লাহ দেখবে না, এগুলো তো আল্লাহ জানেন না, এগুলো তো আল্লাহ দেখেন না। আমি বড় ব্যবসায়ী, আমি ব্যবসা করি, চাউলের ব্যবসা করি, আমি চাউলের সাথে ওই যে কি বলে ছোট ছোট ইটের বালু, ইটের খোহা মিশিয়ে দেওয়া, পাথর মিশিয়ে দেওয়া, এগুলো তো আল্লাহ জানবে না। এর ক্ষুদ্র এই বিষয়কে আল্লাহ জানেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, তা সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডানে বামে সিসি ক্যামেরা সেট করে রেখে দিয়েছেন। আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা উপলব্ধি করতে হবে। কবে আসবে আপনার এই উপলব্ধি? অনেক কথা লম্বা চড়া, আমি ওদিকে যাব না। আমার আলোচনার বিষয় হলো সালাত আদায় না করার পরিণাম।
মুসলমান দাবি করবেন, সালাত পড়বেন না, সালাত আদায় করবেন না, এই সুযোগ নাই। এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। সালাত আদায় না করে আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করেন? আপনার কি লজ্জা হয় না? আপনার কি শরম নাই? আপনার কি হায়া নাই? আপনার কি বিবেক আল্লাহ দেয় নাই? এত তাড়াতাড়ি আপনার বিবেক লুপ পেয়ে গেল, এত তাড়াতাড়ি আপনার বিবেক দুর্বল হয়ে গেল, আপনি বুঝেন না? আপনার কি এই উপলব্ধি হচ্ছে না, আসতেছে না যে আমি তো সালাত আদায় করি না? আবার গর্বের সাথে গর্ব নিয়ে বলেন যে আমি একজন মুসলমান, আমি একজন পাক্কা খাঁটি ইমানদার মুমিন। কারণ কি? কারণ আমি নামাজ সালাত আদায় না কি করলে কি হবে? আমি মানুষটা খারাপ না, আমি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়ি, আমি কালপাট করি, আমি রাস্তাঘাট করেছি, আমি ব্রিজ করে দিয়েছি, আমি মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকি। সুতরাং শুধুমাত্র সালাতটা আদায় করি না, আমার ঈমান ঠিক আছে। আর যে ব্যক্তি ওই যে অমুক ব্যক্তি সালাত আদায় করলে কি হবে? সে সালাত আদায় করলে কি হবে? তার ঈমান ঠিক নাই। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম সালাত আদায় না করার প্রথম পরিণাম হলো সালাত আদায় না করে এটা বলার সুযোগ নাই যে আমার ঈমান ঠিক আছে। আর আপনার তো ঈমান থাকতে হবে, ঈমানের সিটা ফুটা তো অন্তরে থাকতে হবে। তারপরে না আপনি বলবেন যে আমার ঈমান ঠিক আছে। আপনার তো ঈমানই নাই। ঈমান থাকলে আপনি সালাত পরিত্যাগ করেন কি করে? ঈমান থাকলে আপনি সালাত পরিত্যাগ করেন কি করে? আপনি জানেন না যুদ্ধের ময়দানেও সালাতকে মাফ করা হয় নাই? দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারলে বসে সালাত আদায় করতে হবে, বসে সালাত আদায় না করতে পারলে শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়ে যদি আপনি সালাত আদায় করতে না পারেন, অন্তত আপনার জ্ঞান সেন্স যদি ঠিক থাকে, আপনাকে ইশারায় সালাত আদায় করে নিতে হবে। সালাত একটা আশ্চর্য ইবাদত, সালাত একটা এমনই আশ্চর্য ইবাদত, এর বিকল্প অন্য কোনো রাস্তা পথ নেই। সালাতের কাফারা সালাত দিয়ে করতে হয়, সালাতের পরিবর্তে সালাতই পড়তে হবে, সালাতের পরিবর্তে অন্য কোনো বিকল্প রাস্তা নেই। হাজ আপনি করতে পারেন নাই, আপনার সন্তান আপনার বদলি হজ করতে পারে, আপনার উত্তরসূরি আপনার বদলি হজ করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম রাখতে অক্ষম, সিয়াম রাখতে আপনি সক্ষম না, আপনি অসুস্থ, স্থায়ী অসুস্থ, আপনি দুর্বল, আপনি জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনি এর জন্য সিয়াম রাখতে পারেন না। এর বিকল্প সিয়ামের বিপরীত বিকল্প কাফারা আপনাকে ফিদিয়া আদায় করলে হয়ে যাবে। আপনি যদি আপনার পক্ষ থেকে আপনার উত্তরসূরিরা, আপনার সন্তান, তারা যদি ফিদিয়া দিয়ে দেয় বা আপনি ফিদিয়া আদায় করেন, আরেকজন সিয়াম পালনকারী ব্যক্তিকে আপনি যদি খেতে দেন, তাহলে আপনার সিয়ামের হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পৃথিবীর বুকে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সালাত এমন একটি আশ্চর্যজনক ইবাদত, যার বিকল্প কোনো রাস্তা নেই, যার বিকল্প কোনো পথ নেই। সালাতের কাফারা সালাত, সালাতের কাফারা সালাত। সালাত ছেড়ে দেওয়ার জ্ঞান থাকা সত্ত্বে, যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাত ছেড়ে দেওয়ার, সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, কথা তো কম বললাম না, অনেক বলেছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, পরিবর্তন দেখতেছি না। যে ব্যক্তি সালাত আদায় না করে, সালাত আদায় করে না, সে যদি সালাতকে অস্বীকার পূর্বক, সম্মানিত উপস্থিতি, এমনটি করে থাকে, তাহলে সে সর্বসম্মতিক্রমে সে কাফের, সর্বসম্মতিক্রমে সে কাফের হয়ে যাবে। এতে কোনো দ্বিমত নেই, এতে কারো দ্বিমত নেই, চার ইমামের এক ইমামেরও এতে কোনো দ্বিমত নেই। কি কথাটা কি বলেছি? যদি সালাত আদায় না করে, সালাতকে অস্বীকার পূর্বক, কেন সালাত আদায় করে না? যে সালাতকে সে স্বীকারও করে না, তো সালাতকে অস্বীকার পূর্বক যদি এমনটা করে, ওদিকে আবার মুসলিম দাবি করে, মুমিন দাবি করে, সর্বসম্মতিক্রমে সে কাফের, 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 এতে কারো কোনো দ্বিমত নেই। 2 নম্বর, আর সালাত ফরজ হওয়াকে স্বীকৃতি দানের পর যদি কোনো কেউ সালাত আদায় না করে,
সলাৎ ফরজ হওয়ার স্বীকৃতি দানের পর যদি কেউ সলাৎ আদায় না করে তাহলেও সে আমলগতভাবে কুফরি করলো, কুফরি করেছে। আর কুফরি করে জান্নাতের আশা করা যাবে তো নাকি বলেন? জান্নাতের আশা করা যায়? মানে সলাৎকে স্বীকার করে না, সলাৎকে স্বীকার করে কিন্তু সে সলাৎ পড়ে না। কেন পড়ে না? আল্লাহ জানে আর সে জানে। আর যদি আমি বলি সলাৎ কেন পড়ে না, সে শয়তানকে খুশি করে, তার মনকে সে এলাহ বানিয়ে নিয়েছে, মনকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসনে বসে নিয়েছে। সে মনের কাছে দুর্বল, মনের অনুসরণ করে, খেল তার মন যা বলে সে তাই করে। মন চেয়েছে জুমার সলাতে আসলো, মন চাই নাই জুমার সলাতে আসলো না। মন চেয়েছে 4 ওয়াক্ত সলাত পড়েছে, মন চাই নাই 5 ওয়াক্তর মধ্যে 1 ওয়াক্ত সে ছেড়ে দিয়েছে। সে মনে করতেছে আমি সলাত করি। এরকম অনেক সমাজে ধারণা আছে 3 ওয়াক্ত সলাত আদায় করে 2 ওয়াক্ত পড়ে না। এটা তার প্রতিনিয়ত, এটা তার অভ্যাস। যখন তাকে বলা হয়, সে লম্বা চড়া বক্তব্য দিয়ে বলে চাপা আছে, ট্যাক্স দিতে হয় না, সেই চাপা আছে চামড়ার মুখ দিয়ে সে বলে ফেলে, কি মনে করছেন আপনি, আমি তো সলাত আদায় করি। কয় ওয়াক্ত পড়েছেন? কয় 2 ওয়াক্ত পড়েছি। তো 3 ওয়াক্ত কারা পড়বে? তোমার বাবা। 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, এর কোনো সুযোগ ইসলামে নাই। 4 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত পড়েন নাই, কার গোলামি করতেছেন আপনি? কার ইচ্ছাকে আপনি প্রাধান্য দিতেছেন? কাকে খুশি করতে চাচ্ছেন আপনি? আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? আমি আপনাকে বলতেছি, আপনি 3 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, কাকে খুশি করতে চাচ্ছেন আপনি? আমার আপনার স্রষ্টা। আপনি যদি স্রষ্টার গোলাম হয়ে থাকতেন, স্রষ্টার গোলামই যদি নিজেকে মনে করে রাখেন, মনে করেন, তাহলে তো এটা সুযোগ নাই। আমাকে আপনাকে 5 ওয়াক্ত সলাতের নির্দেশ দেওয়া হয়েছে, আর আপনি পড়লেন 4 ওয়াক্ত, 1 ওয়াক্ত ছেড়ে দিলেন। কোথায় পেয়েছেন এই পাগলামি? সম্মানিত উপস্থিতি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফাইনতাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআন কারীমের 9 নম্বর সূরা, সূরার নাম সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরের আয়াতে 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। যদি তারা সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সম্মানিত উপস্থিতি, দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করাকে আল্লাহ নিরাপত্তা এবং ইসলামী ভ্রাতৃত্বের মানদণ্ড হিসাবে নির্ধারণ করেছেন। মানে তাদেরকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কার উদ্দেশ্য করে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন যে তাদেরকে বলে দাও, তারা যদি সালাত আদায় করে, সালাত কায়েম করে, আল্লাহর দোয়া ফরজ যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি সালাত আদায় করে এবং যাকাত দেয়, তাহলে তাদেরকে গ্রেফতার করিও না, তাদের প্রতি কোনো হিংসা করিও না, তাদেরকে তোমরা হত্যা করিও না। তাদের নিরাপত্তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিকিউরিটি নিয়ে আল্লাহ পাক নিশ্চিত করেছেন, বরং তাদেরকে তোমরা নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং তাই যে ব্যক্তি সালাত আদায় করে না, সে মুসলিম ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত নয়। সালাত আদায় না করে নিজেকে মুসলিম ভাই বলে, মুসলিম ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত বলে দাবি করার সুযোগ নেই। এখন অনেকে বলবে যে যদি বলা হয় আপনি তো সালাত আদায় করেন না, দেখবেন যে লম্বা সূরা চাপা আছে, বক্তব্য একটা দিয়ে বসবে, রাগ ক্রোধ
চড়াও হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, কুফর ও ইসলামের মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো সলাৎ পরিত্যাগ করা, সলাৎ আদায় না করা। সলাৎ عن جابر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি এবং শিরক ও কুফুরির মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো সালাত ছেড়ে দেওয়া। ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি এবং শিরক ও কুফুরির মধ্যে পার্থক্যের মাপকাঠি হলো সালাত ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। তার মানে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সালাত পড়ে না, সে কুফুরির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, এতে কোনো সন্দেহ আর থাকে না। সে কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ থাকে না। যে ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করে, সলাৎকে অস্বীকার করে, অস্বীকার পূর্বক সে সলাৎকে ছেড়ে দেয়, সে তো সর্বসম্মতিক্রমে কাফের, এতে কোনো সন্দেহ নাই, সে মুসলমান বলার সুযোগ নাই। সম্মানিত হাজরিন, শরিয়াতের এই বিষয়গুলো অত্যন্ত জটিল, অত্যন্ত কঠোর। আজকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে সমাজ অনেক মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বর্ণনা করা হয়, বর্ণনা করে আমাদের দেশের এক শ্রেণীর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা। তারা বানোয়াট বিভিন্ন কথা বলে তাকে একেবারে আল্লাহর আসন পর্যন্ত পৌঁছে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেনামাজির সালাত পড়তে নিষেধ করে দিয়েছেন। এই হাদিস তোমরা, এই কথা, তার এই বক্তব্য তোমরা মানো না কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সালাত ত্যাগ করে, সালাত পরিত্যাগ করবে, তাকে গ্রেফতার করবে ওই ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রের মুসলিম সরকার, তাকে গ্রেফতার করবে, হাজতে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে প্রহার করবে, যতক্ষণ না পর্যন্ত সে স্বীকার করবে যে আমি আজকে থেকে আর সলাৎ ছাড়বো না, সলাৎ পরিত্যাগ করব না। এই অঙ্গীকার যতক্ষণ পর্যন্ত না করবে, এইভাবে ওয়াদাবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে সে মুসলিম দাবি করবে, আর সলাৎ পড়বে না, সলাৎ পরিত্যাগ করবে, তার উপরে প্রহার করতেই থাকবে, প্রহার করতেই হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। 4 ইমামই সলাৎ পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, সাহাবীরাও সালাত পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে শাকীকিল উকাইলি رضي الله عنه قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে শাকীকি আল উকাইলি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, রাসূলের সাথীগণ বলতে মানে সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ সালাত ত্যাগ করা ব্যতীত অন্য কিছুকে কুফরি মনে করতেন না। আল্লাহ রাসূলের সাথীগণ, সাহাবীগণ সালাত ত্যাগ করা ব্যতীত অন্য কোনো ইবাদত ছুটে গেলে সেটাকে কুফরি মনে করতেন না, কিন্তু সালাত ছুটে গেলে সেটাকে তারা কুফরি মনে করতেন। আর সেই সালাত আপনার কাছে তার কোনো গুরুত্ব নেই। আপনি মুসলমান দাবি করেন, দিন রাত সমানে পার হয়ে যাচ্ছে, আপনি সালাত আদায় করেন না, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনি ফজরের নামাজে নাক ডেকে ঘুমে আসেন, রাত 12টা 1টা 2টা পর্যন্ত ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি ব্যস্ত, টিভির সামনে সময় কাটিয়েছেন, ইশারের সালাতের খবর নাই, ওইভাবে আপনি শুয়ে গেলেন। এরপর ফজরের আজান হয়ে গেল, ফজরের সালাতের খবর নেই, বেলা 10টার সময় আপনার ঘুম ভাঙে, বেলা 12টার সময় আপনার বিবির ঘুম ভাঙে।
মনে করছেন যে এভাবে সময়টা কাটিয়ে দিচ্ছি, সময় চলে যাচ্ছে, কিছুই হবে না, কোনো সমস্যা নেই। দুনিয়ার আদালতে বিচার না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আপনাকে আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে এবং সালাত পরিত্যাগ করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আপনার জন্য জাহান্নাম নিশ্চিত, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনি জাহান্নামের কীট, আপনি জাহান্নামী, আপনাকে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সালাত পরিত্যাগ করলে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম তার জন্য নিশ্চিত। কোরআন কারীমের ৭৪ নম্বর সূরার নাম সূরাতুল মুদ্দাসির। সূরাতুল মুদ্দাসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৪০, ৪১, ৪২, ৪৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নেক বান্দারা যখন জান্নাতে চলে যাবে তখন জাহান্নামীদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, তারা বলবে জাহান্নামীদের উদ্দেশ্যে, আল্লাহর নেক বান্দারা, জান্নাতি বান্দারা জাহান্নামীদের উদ্দেশ্যে বলবে যে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, এই সাকর নামক জাহান্নামে পৌঁছে দিল, সাকর নামক জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করলো। এমন কি অন্যায় করেছ, এমন কি অপরাধ করেছ, এমন কি গুনার কাজ করেছ, এমন কি স্রষ্টার সাথে স্রষ্টার কোন হুকুম তোমরা অমান্য করেছ, যার ফলে সেই অপরাধের কারণে তোমাদের কাছকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। জাহান্নাম থেকে আওয়াজ আসবে, জাহান্নাম থেকে আর্তনাদ করে চিৎকার দিয়ে কান্নার আওয়াজ আসবে। জাহান্নামীরা তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমাদের অপরাধ হলো আমরা সালাতকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করি নাই, সালাত পড়ি নাই, হেলাই খেলায় সময় কাটিয়ে দিয়েছি। এইভাবে করে রাত 1টা, 12টা, 2টার সময় শুয়েছি, ওদিকে ফজরের সালাত চলে গেল, বেলা 10টা, 12টার সময় ঘুম ভেঙেছে, ওইভাবে করে জোহরের সালাত এসে গেল, জোহরের সালাত পড়ি নাই, জোহরের সালাত পার হয়ে আসরের সালাত আমার সামনে হাজির, আসরের সালাত পড়ি নাই। এইভাবে করে সময়কে হেলাই খেলায় ব্যস্ততার মাধ্যমে সময়কে কাটিয়ে দিয়েছি, অথচ আসরের সালাতও আদায় করি নাই। আসরের সালাত চলে যাওয়ার পরে কিছুক্ষণ যেতে না যেতেই মাগরিবের সালাত এসে গেছে, মাগরিবের সালাতও আদায় করি নাই। মাগরিবের সালাত যেতে না যেতেই কিছুক্ষণ পর চলে এসেছে এশারের সালাত, এশারের সালাত জীবনে আদায় করি নাই, অথচ আমি নিজেকে মুসলমান দাবি করেছি, অথচ আমি নিজেকে বড় পাক্কা মুমিন ইমানদার দাবি করেছি, অথচ আমি নিজেকে সাফা আছে সাফার জুড়ে আমি বলেছি আমি সালাত আদায় না করলে কি হবে, অমুকে সালাত আদায় কিরকম করলে কি হবে, আমি মানুষটা খারাপ না, আমি অমুক কাজ করেছি, তমুক কাজ করেছি, আমি কালপাট করেছি, ব্রিজ করেছি, আমি মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়েছি, কাজেতেই আমি সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আর অমুক ব্যক্তি সালাত আদায় করেও তার ঈমান ঠিক নাই, সাফা আছে, সাফার জোরে এরকম বলেছিলাম। সুতরাং এই ব্যক্তি জাহান্নামের কীট, জাহান্নাম এর জন্য নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমার আজকে আলোচনার বিষয় হলো সালাত আদায় না করার পরিণাম। সালাত আদায় না করার পরিণাম হলো তার স্থান হলো জাহান্নাম। সালাত আদায় না করার পরিণাম হলো সে কাফের। সালাত আদায় না করার পরিণাম হলো সে প্রতিনিয়ত দিনে রাতে 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করার মাধ্যমে সে বারংবার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করতেছে। আপনার কান দিয়ে কি এগুলো ঢুকে না? আপনার কর্ণকহরে কি এগুলো পৌঁছায় না? এই বক্তব্য কি আপনার কান দিয়ে ঢুকে না? আপনি কেন বুঝেন না? আপনার কি লজ্জা হয় না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি বারংবার দিনে রাতে 5 বার আপনি আল্লাহর সাথে কুফরি করতেছেন, এরপরও নিজেকে মুসলমান দাবি করেন। লজ্জা থাকা দরকার, লজ্জা হওয়া উচিত, আপনার শরম থাকা উচিত। নিজেকে আবার কিভাবে মুসলমান দাবি করেন? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাযাজি। আল্লাহর নবী বলেছেন 7 বছর হলে সন্তানকে সালাতের নির্দেশ করবে, সালাতের হুকুম করবে, সালাতের আদেশ করবে। 7 থেকে নিয়ে 10 বছর যখন সে উপনীত হয়ে যাবে, 10 বছর যখন পৌঁছে যাবে, মাঝখানে 3 বছর চলে গেছে। সুতরাং 10 বছর বয়সে যদি সে সালাত আদায় না করে, সালাত পরিত্যাগ করে, তাহলে এই যে লাঠি এই লাঠি দিয়ে তাকে বেতের আঘাত করবে, এই লাঠি দিয়ে তাকে প্রহার করবে। সালাত আদায় করবে না মানে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান সালাত আদায় না করার কোনো সুযোগ নাই।
সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনার লজ্জা হওয়া উচিত। আপনি নিজে সলাৎ পড়েন না, আপনার সন্তান সলাৎ পড়ে না, আপনার স্ত্রী সলাৎ আদায় করে না, পরিত্যাগ করে, আবার নিজেকে মুমিন দাবি করেন, আবার নিজেকে মুমিন দাবি করেন। লজ্জা হয় না আপনার? আপনার বয়স 70 বছর হয়ে গেছে, আপনার বছর 60, 70, 80, 40-এর উপরে, 40-এর ঊর্ধ্বে চলে গেছে, এখন আপনি সলাত আদায় করছেন না, আবার মুসলমান দাবি করেন। মিয়া, লজ্জা থাকা দরকার আপনার। আপনার স্ত্রী সলাত পড়ে না, পর্দা করে না, আবার নিজেকে মুমিন মুসলমান দাবি করেন। মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? মনে রাখতে হবে, নবীর স্ত্রী জাহান্নামী হয়েছে, নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামী, আবার ওদিকে কাফেরের ঘরে, মুশরিকের ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানব জাতির পিতাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। একজন মূর্তি পূজারক, একজন মূর্তি বানিয়েছে, একজন মূর্তি নির্মাণ করেছে, একজন পুরোহিত ছিল আজর কুমার, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতির পিতাকে পাঠিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কাফের ঘরে তো সে এসেছে। সম্মানিত উপস্থিতি, এর জন্য মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, সে মুসলমান হয় না। সম্মানিত উপস্থিতি, কারণ নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের, নূহ আলাইহিস সালামের সন্তান কাফের, আর আপনি মনে করছেন আমি সলিমুদ্দির ঘরে হয়েছি কলিমুদ্দি, আমি খাঁটি মুসলমান। মুসলিম হওয়াটা, মুসলিম এটা কারো প্রত্যেক সম্পত্তি না ভাই, এটা কারো বাবার সম্পত্তি না। চামড়া আছে, মুখের জোরে, চাপার জোরে নিজেকে মুসলিম দাবি করবেন, অথচ আপনার কর্ম, আপনার কাণ্ড, আপনার আচার নেচার ব্যবহার সব স্রষ্টার নির্দেশের পরিপন্থী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের পরিপন্থী। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে আবার নিজেকে মুসলমান দাবি করেন। আপনি মুসলমান, খবর আছে আপনার, খবর আছে। আপনাকে সাকর নামক জাহান্নামে যেতে হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনারা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যারা সালাত পরিত্যাগ করবে, সালাত পড়ে না, কিয়ামতের মাঠে তারা লাঞ্ছিত হবে, অপমান হবে, অপমান লাঞ্ছনা নিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে চলে যাবে। আবার আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার পরিণতি হলো জাহান্নাম। খুবই ভয়াবহ পরিণতি আপনার ভাই। আমি আপনাকে বক্তৃতা দিয়ে আমি আপনাকে বুঝাতে পারছি না, বুঝাতে আমি অক্ষম, ওই জ্ঞান আমার নেই, আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে আপনার পরিণতিটা কি হতে পারে সালাত পরিত্যাগ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 42-43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন পায়ের গোছা প্রকাশ পাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা সেদিন প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা দেখে সমস্ত ঈমানদার, সমস্ত মুমিন, সমস্ত নামাজি, সমস্ত সালাত আদায়কারী নর নারী সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা দেখে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদায় অবনত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের সামনে, তার গোড়ালির সামনে, তার পায়ের গোছার সামনে সিজদায় অবনত হয়ে যাবে। সৃষ্টির যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আত্মসমর্পণ করে তারা সিজদায় অবনত হয়ে যাবে। কিন্তু সালাত পরিত্যাগ যারা করেছে, দুনিয়াতে যারা সালাত আদায় করে নাই, দুনিয়াতে যারা মুনাফিক ছিল, সালাত পড়ে না মুনাফিক যারা, সালাত আদায় করে না মুনাফিক যারা। সম্মানিত হাজরিন, যারা নিজেকে মুসলমান দাবি করে, লম্বা লম্বা চাপা মেরে কথা বলে আর সালাত আদায় করে না, এরা খাঁটি নির্ভেজাল মুনাফিক, আমি দলিল দিতেছি। সুতরাং এই সব টাটকা নির্ভেজাল কাট্টা মুনাফিক এবং কাফের কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা দিয়ে, সেজদা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা সর্বোত্তকভাবে তারা তাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। যদি একটা সেজদা দেওয়া যায়,
নামাজ সালাত আদায়কারীরা সেজদা করছে, সুতরাং আমরা যদি একটা সেজদা দিতে পারি তাহলে তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। এই আশা নিয়ে এই সব টাটকা নির্ভেজাল কাট্টা মুনাফিক, এই মুনাফিকেরা আমার ভাইরা সেদিন সালাত আদায় করতে যাবে, কিন্তু তাদের এই মেরুদণ্ডের হাড়, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, লাঠির মতো শক্ত হয়ে যাবে। সেদিন আর বাঁকা হবে না, মাথা ঝুঁকাতে পারবে না। তারা লাঞ্ছনা, অপমান, অপদস্থ হয়ে লজ্জা, শরম, হায়া নিয়ে অবশেষে দৃষ্টি অবনত করে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সালাত যারা আদায় করেন না তাদের পরিণাম সেদিন অপমান, লাঞ্ছনা নিয়ে জাহান্নামে যেতে হবে। পরিণাম জাহান্নাম, পরিণাম জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু অত্র আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পায়ের গোছা সেদিন বের হয়ে যাবে, প্রকাশিত হবে, উন্মোচিত করে দেওয়া হবে। সেদিন সমস্ত ওই যে এই আনুগত্যকারী সালাত আদায়কারী বান্দা বান্দিরা আল্লাহকে সেজদা দিবে। দুনিয়াতে যেভাবে তারা সেজদা দিয়েছে আল্লাহকে, মাঠে ঘাটে চকে পাথরে যেখানে সে ছিল, যখনই সলাতে রক্ত হয়ে গেছে তখনই সে সমস্ত কাজ কর্মকে উপেক্ষা করে আগে সলাতকে প্রাধান্য দিয়েছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার প্রতিপালক, তোমার রব খুশি হন ওই রাখালের প্রতি যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একাকীভাবে সে আযান দেয় এবং সালাত পড়ে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই যে দেখো ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার এই বান্দার দিকে তাকাও, আমার এই বান্দাকে লক্ষ্য করো। আমার এই বান্দা আযান দেয়, সালাত আদায় করে। আমার এই বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে, আমার এই বান্দা জাহান্নামের শাস্তিকে ভয় করে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আমার এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ শরীফের 1205 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1205 নম্বর হাদিস, নাসাই শরীফের 666 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 17478 নম্বর হাদিস দলিল দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, এর জন্য যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সালাতকে আগে প্রাধান্য দিতে হবে। মাঠে ঘাটে চকে পাথরে কাজ করতেছেন, ওই অবস্থায় ওখানেই আপনাকে সালাত আদায় করে নিতে হবে। কারণ গোটা পৃথিবীর মন্দির, গির্জা, এইসব টয়লেট, বাথরুম, এইসব অবাঞ্ছনীয় অবান্তর জায়গা ব্যতি রেখে, এই ধরনের অবাঞ্ছনীয় অবান্তর জায়গা ব্যতীত গোটা পৃথিবীর সমস্ত জায়গাটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত মসজিদ। সুবহানাল্লাহ। আপনি যেখানে আছেন মুমিন হিসাবে, ওখানেই বোঝা মাথায় নিয়েছেন, সালাতে রক্ত হয়ে গেছে, আশেপাশে মসজিদ থাকলে সাথে সাথে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে নেন যদি কল্যাণ সফলতা পেতে চান। আর যদি আশেপাশে কোনো মসজিদ নেই, মসজিদ নাই, করার কি করবেন? বিকল্প ওযু করারও কোনো পানি নাই। এমত অবস্থায় তয়মুম করে আপনাকে মাটি থাকলে সেই মাটির উপরে বিসমিল্লাহ বলে তয়মুম করার নিয়ত করে বিসমিল্লাহ বলে হাত মেরে, তারপরে সে হাত একটু ঝাড়া দিয়ে মৃত বালি ফেলে এরপরে কোমর পর্যন্ত, কবজি পর্যন্ত মাসা করা, মুখমণ্ডলকে মাসা করা, হাতের কুনুই পর্যন্ত মাসা করা, তয়মুম হয়ে গেল। ওযুর কাজ, ওযুর বিকল্প রাস্তা হলো তয়মুম করলেন, আপনার ওযুর হক আদায় হয়ে গেল। এরপর আপনি সালাত আদায় করে নেন। আপনি কিভাবে সালাত পরিত্যাগ করবেন, এই সুযোগ তো ইসলাম আপনাকে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন আমি অমুক জায়গায় গিয়েছিলাম, পানি ছিল না, ওযু করতে পারি নাই, এর জন্য সালাত পরিত্যাগ করেছি, এই কথা বলার সুযোগ নাই। আপনাকে মাটি দিয়ে তারপরে তয়মুম করে সালাত আদায় করতে হবে। মাটি না থাকলে বালি আছে, ইট আছে,
যা আছে পাথর আছে ওই পাথরের উপরে হাত মেরে তারপর আপনাকে তৈমম করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, বান্দার অসাধ্য হয় এমন কোনো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথাই বলে আজকের খুতবা শেষ করব। আপনার কাফর যদি না থাকে, উলঙ্গ হয়েও আপনাকে সালাত আদায় করে নিতে হবে। সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, সর্বাবস্থায় সালাত আদায় করতে হবে। সালাত পরিত্যাগ করার মুসলমান কোনো সুযোগ নাই। কি করে আপনি সেই সালাত পরিত্যাগ করেন? মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বক্তব্য, জীবনের শেষ বেলায় মৃত্যুর পূর্বক্ষণে তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত সালাত। আমার উম্মতেরা সালাত কোনোভাবে সালাত পরিত্যাগ করিও না, সালাত পরিত্যাগ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কুফরি করে ফেললেন, আপনি কাফের হয়ে গেলেন। এর জন্য কাপড় না থাকলে, বস্ত্র না থাকলে উলঙ্গ অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার যদি স্বপ্ন দোষ হয় অথবা আপনি যদি স্ত্রী সহবাস করে ফেলেন, আপনার উপরে গোসল ফরজ, কিন্তু এমন একটা পরিস্থিতি গোসল করার মতো কোনো পানি নাই, তাহলে আপনাকে মাটি দিয়ে তৈমম করে নাপাক অবস্থায় আপনাকে সালাত আদায় করে নিতে হবে। সালাত এমন একটা সাংঘাতিক ইবাদত, সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে থেকে নিয়ত প্রতিজ্ঞা গ্রহণ করুন যে সালাত আর ছাড়ব না। জ্ঞান থাকা যতক্ষণ পর্যন্ত সেন্স আছে, জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত সালাত মাপ নাই। দাঁড়িয়ে আবার কথাটা বলে দিই, দাঁড়িয়ে সক্ষম না হলে বসে সালাত আদায় করতে হবে, বসে সক্ষম না হলে শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়ে সক্ষম না হলে ইশারায় সালাত আদায় করতে হবে। যতক্ষণ জ্ঞান আছে, যতক্ষণ সেন্স আছে, যতক্ষণ বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত সালাত মাপ নাই। সালাত এমন একটা আশ্চর্য ইবাদত, প্রতিটি ইবাদতের বিকল্প রাস্তা রয়েছে, সালাতের বিকল্প কোনো রাস্তা নেই। সালাতের কাফারা হলো সালাত। সালাতের কাফারা, সকলে বলেন, সালাতের কাফারা সালাত। এই সালাতকে আর পরিত্যাগ করবেন? এই না বলার মধ্যে মুনাফিকি, চিন্তা করতেছে কি বলবো। আর আসলে তো এই মসজিদে খুতবা শেষ, ওইখান থেকে এই কথা শুনেছি, সব একেবারে আল্লাহর রহমতে এখানেই রেখে জেরে মুছে নিক্ষিপ্ত করে তারপরে বাড়িতে চলে যাব ধুয়ে মুছে। আমাদের অনেকের নিয়ত এরকম। সালাতকে আর পরিত্যাগ করবো? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, বলে আমিন। আর বলে আমিন। স্ত্রীর সন্তানকে সালাত আদায় করাবেন। আপনার স্ত্রীর সন্তান সালাত আদায় না করলে আপনি জাহান্নামী হবেন। প্রতিটি দায়িত্বশীল কিয়ামতের মাঠে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, জিজ্ঞাসিত হবে তার অধীনস্থ ব্যক্তিরা কি করেছে, সালাত পরিত্যাগ কেন করলো। এই জবাব আপনার স্ত্রী দেওয়ার আগে, এই জবাব আপনার সন্তান দেওয়ার আগে, এই জবাব আপনার কন্যা সন্তান দেওয়ার আগে আপনাকে দিতে হবে। এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, বলে আমিন। আরও ধারাবাহিক সালাতের উপর আলোচনা হবে আগামী জুমায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন। মন দিয়ে সালাত আদায় করার উপায় নিয়ে আলোচনা করব। মন দিয়ে সালাত আদায় করার উপায়। আমরা সালাত পড়ি, কিন্তু সালাত পড়ার পরেও খুশু না থাকার কারণে আমাদের মন যায় বিভিন্ন জায়গায়, মন দৌড়াদৌড়ি করে। এমনিও যদি স্বাভাবিক যখন থাকি তখন মন নিজের কন্ট্রোলেই থাকে, মাগার যখনই সালাতে দাঁড়িয়ে যায় তখনই মন নিজের কন্ট্রোলে থাকে না, মন দৌড়াদৌড়ি করে, কোথায় থেকে কোথায় যে চলে যায়। ওটা রকেটের চেয়ে তো বেশি গতি নিয়ে মনে হয় দৌড়াদৌড়ি করে। সম্মানিত উপস্থিতি, এর জন্য মন দিয়ে সালাত আদায় করার উপায়, এই বিষয় নিয়ে আগামী জুমায় আল্লাহ যদি বাঁচে রাখেন, তৌফিক দেন, তবেই ইনশাআল্লাহ বলতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করবেন, আমিন। অবশ্যই সকলে তাড়াতাড়ি আসবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদু কারীমুম মালিকুর রাউফুর রহিম।